হাই, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল আলম তোমাদের সামনে হাজির হলাম গণিতের কিছু খুঁটিনাটি নিয়ে। আমরা এইচএসসির সরলরেখা তৃতীয় অধ্যায় সরলরেখার চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং এর কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওই একই টপিক নিয়ে আমরা আলোচনা করব, তবে একটু ভিন্ন ক্যাটাগরির অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতেছি যে এত এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সমত্রিখণ্ডক তার মানে কি? সম মানে সমান, ত্রিখণ্ড মানে কি? তিন ভাগে ভাগ। তো একটি রেখাকে তিন ভাগে ভাগ করতে হবে, সমান তিন ভাগে ভাগ করতে হবে। তাহলে এই একটা রেখা, বি একটা রেখা, এইখানে সি এবং ডি, এই দুটা বিন্দুতে এবি রেখাটা সমান তিন অংশে ভাগ হয়েছে। এখন সমান তিন অংশে ভাগ হয়েছে তার মানে কি? এখানে কয়টা খণ্ড? এসি একটা খণ্ড, সিডি একটা খণ্ড এবং বিডি একটা খণ্ড, এবং প্রত্যেকটার অনুপাত সমান। তার মানে কি? প্রত্যেকটার পরিমাণ সমান। তার মানে কি? এসি ইজ ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি। ওকে, এখন আমি যদি অনুপাত ধরি, দেখো তো আমরা এসি ইজ টু সিডি ইজ টু বিডি। এখন এসি সিডি বিডি যদি সমান হয় এবং প্রত্যেকটার মান যদি আমি এম ধরি, তাহলে কি হবে? এম ইজ এম এম। তাহলে আমি যদি অনুপাত নেই, তাহলে আমি প্রত্যেকটা অনুপাত বসাই। ওকে, এখন প্রত্যেকটা এম দ্বারা ভাগ করি। এম দ্বারা ভাগ করলে এটা 1 ইজ টু এটা 1 ইজ টু এটা 1। তার মানে কি? প্রত্যেকটা মান কত হচ্ছে? এখানে আমি যে কোনো অনুপাতই নিয়ে নিই কেন, অনুপাত নিলে যদি কাটাকাটি যায় তাহলে সর্বনিম্ন কত আসে? 1 চলে আসে। তার মানে কি? প্রত্যেকটার পরিমাণ 1 করে। এখন এইটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো আমাদের এইখানে এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমি যদি এটা x1 y1, এটা যদি আমি x2 y2 ধরি, তাহলে এইখানে আমরা কি নিয়ে আলোচনা করতে পারবো? যে এইখানে সি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x3 y3, ডি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x4 y4। ওকে, এখন আমাকে সি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদেরকে নির্ণয় করতে হয়, তাহলে এখানে একটু লক্ষ্য করো, এসি এর মান কত? 1, সিডি এর মান কত? 1। তাহলে এসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 সমান সমান 2। এখন আমি যদি এই ডি বিন্দুর স্থানাঙ্ক আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি এইখানে নেব আর এখান থেকে এইখানে। তাহলে এই যে এ থেকে ডি এর মান কত হচ্ছে? 2, আর ডি থেকে বি এর মান কত হচ্ছে? 1। তার মানে কি? ডি বিন্দুতে এবি সরলরেখাটা 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে আমি যদি বিভক্তের অনুপাত পাই, তাহলে এবং এ এবং বি এর স্থানাঙ্ক পাই, তাহলে অবশ্যই ডি বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে পারবো। তাহলে আমি কিভাবে করলাম? যে এ থেকে সি পর্যন্ত এক অংশ, সি থেকে ডি পর্যন্ত এক অংশ, তাহলে এই এক আর এই এক যোগ করে কত হয়? 2। তাহলে এই এডি রেখাটা ডি বিন্দুতে, এবি রেখাটা ডি বিন্দুতে এইখানে মান হলো 2 আর এই যে বিডি এর মান হলো 1। তাহলে এডি এর মান 2 এবং বিডি এর মান 1। তাহলে ডি বিন্দুতে এবি রেখাটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, আর ডি বিন্দুটা কি? এবি এর ভিতরে অবস্থিত, তার জন্য অন্তর্বিভক্ত হয়। তাহলে এই অনুপাত দিয়ে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক আমি নির্ণয় করলাম। এখন আমি যদি সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, এই সি বিন্দুর স্থানাঙ্ক আমি যদি নির্ণয় করতে চাই, তাহলে আমি উপরের অংশটা বাদ দিই, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে আমাদের এইখানে এসি মান কত? 1, আর এখানে বিসি এর মান কত হয়েছে? তাহলে বিসি ইজ ইকুয়াল টু এখানে বি থেকে ডি পর্যন্ত বিডি প্লাস সি থেকে ডি পর্যন্ত সিডি। তাহলে কত আছে? 1 প্লাস 1 সমান সমান 2। তার মানে কি? এই যে বিসি পর্যন্ত এটার মান আসলে কত? 1 আর এই 1, তাহলে 2, আর এইখানে আসলে কত আছে? 1। তাহলে সি বিন্দুতে এবি রেখাটা 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলে তাহলে আমি অনুপাত পেয়ে গেলাম। আর অনুপাত পাইলে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এরকম একটা সমস্যা আমরা সমাধান করব। তাহলে এখন আমরা যাই যে 7, 5 ও -2 -1 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে সমান 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমি এটা নিয়ে কাজ করি। আমরা এখানে এটা এবি একটা রেখা দিলাম, এ বিন্দুর স্থানাঙ্ক হলো 7, 5, আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো -2 -1। এখন আমি ধরলাম এই সি বিন্দু আর এই হলো ডি বিন্দু। সি বিন্দুর স্থানাঙ্ক হলো x1 y1, ডি বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। এই সি এবং ডি বিন্দু এবি কে সমান 3 অংশে ভাগ করে। তাহলে সমান 3 অংশে ভাগ করতে হলে এটার মান কত হবে? 1। এটা সি এর মান 1, আবার বি এর মানও 1। ওকে, তাহলে আমি যদি সি বিন্দুর স্থানাঙ্ক বের করি, একটু লক্ষ্য করো, এই সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি বের করতে যাই, তাহলে এসি আর এখানে কত আছে? বিডি।
তাহলে AC এর মান 1 আর BD C থেকে B পর্যন্ত মানে কি CD প্লাস BD এর মান কত হচ্ছে 2। তার মানে কি C বিন্দু AB কে কি অনুপাতে বিভক্ত করে 1:2 অনুপাতে বিভক্ত করে। তাহলে এইখানে ধরি A 7.5 এবং B -2 1 তার মানে কি বিন্দু স্থানাঙ্ক কত সরলরেখা C বিন্দুতে C বিন্দুর স্থানাঙ্ক কত আমি একবার x স্থানাঙ্কগুলো দিয়ে দেই x1 y1 ও B বিন্দুতে A এবং B এর সংযোগ এটা লিখি B এর সংযোগ সরলরেখা C ও D বিন্দুতে স্থানাঙ্ক কত x2 y2 বিন্দুতে সমদ্বিখণ্ড করে ওকে। তাহলে এখন C বিন্দুটি AB রেখাকে কত অনুপাতে A থেকে C পর্যন্ত এটার মান কত 1 আর C থেকে B পর্যন্ত এটার মান কত 2। তাহলে 1:2 বিন্দুতে অন্তর্বিভক্ত করে। এত অনুপাতে বিন্দু তো হবে না সরি অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে এখন C বিন্দুর স্থানাঙ্ক জানি x1 y1 তাহলে x1 ইকুয়াল টু যখন আমি অনুপাত 1 নিব 1 তাহলে এটার স্থানাঙ্ক আসবে -2 তারপরে প্লাস যখন আমি 8 নিব তখন আসবে এইখানে 7 আমি ডাইরেক্ট প্রবেশ করলে 1 + 2 আর এইখানে y1 ইকুয়াল টু যখন আমি a অনুপাত 1 নিব তাহলে এখানে এটা -1 ইনটু যখন আমি এই 2 নিব তখন এর স্থানাঙ্ক হবে 5 তাহলে 1 + 2। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে দেব এখানে 3 এখানে -2 আর এখানে 7 × 14 তো 14 থেকে -2 গেলে 12 রে 3 দিয়ে ভাগ করলে 4। ওকে আমি একবার করে ফেললাম। আবার এখানে -1 প্লাস 5 × 10 আর এখানে 3 তাহলে 10 থেকে -1 তাহলে 9 এর 3 দিয়ে ভাগ করলে কত আসে তাহলে 3 আসে। ওকে তাহলে আমার C বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম অর্থাৎ C বিন্দুর স্থানাঙ্ক 4 3। ওকে এখন আমরা y D বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। ওকে আমরা এখন D বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করতে তোমরা ভিডিওটা পজ করে এই পর্যন্ত করে নিবে। আমি এখন একটা মুছবো। তাহলে D বিন্দু স্থানাঙ্ক x2 D বিন্দু এখন আমরা লিখে দেব যে D বিন্দুটি AB রেখাকে কি অনুপাতে বিভক্ত করে। এখন একটু লক্ষ্য করি আমরা এইখানে যাই তাহলে D বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। এটার স্থানাঙ্ক নির্ণয় তাহলে A থেকে D AD তাহলে এখানে AC + CD তাহলে কত হবে 2 আর এখানে BD কত হবে 1 2:1 তাহলে D বিন্দুটি AB রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে তাহলে আমরা D বিন্দুর স্থানাঙ্ক x1 তাহলে D বিন্দুর স্থানাঙ্ক x1 x2 হবে D বিন্দুর স্থানাঙ্ক x2 ধরেছিলাম। তাহলে এইখানে আমি যখন 2 নিব অনুপাত 2 নিব তাহলে কোন বিন্দু হবে ওই যে এই -2 যাবে। তার মানে কি যখন এই পাশে অনুপাত নিব তখন ওই পাশের স্থানাঙ্ক তাহলে x এর ক্ষেত্রে x এর স্থানাঙ্ক y এর ক্ষেত্রে y এর স্থানাঙ্ক। ওকে প্লাস যখন আমি এই 1 নিব তাহলে 1 ইনটু এখানে কত হবে এই বিন্দুর স্থানাঙ্ক কত ছিল 7.5 এই বিন্দুর স্থানাঙ্ক ছিল 7 তাহলে এখানে 7 আসবে তাহলে এখানে 2 + 1 আর y2 এর মান হবে যখন এই 2 নিব তখন এই যে -1 প্লাস যখন এই 1 নিব তখন 5 আর এখানে 2 + 1 তাহলে এইখানে 3 আর 4 -4 আর +7
তাহলে এইখানে 7 থেকে -4 যদি আমি বাদ দেই তাহলে 3 থাকে, 3 3 দাও করলে 1। আর এইখানে y2 নিচে 3, আর এইখানে -2 আর +5, তাহলে এখানে কত আছে? 5 থেকে -2 হলো 3, 3 3 দাও করলে 1। তাহলে আমাকে d বিন্দুর স্থানাঙ্ক কত আছে? আপনার d বিন্দুর স্থানাঙ্ক 1 1। তাহলে আমরা এখানে d বিন্দুর স্থানাঙ্ক পেলাম 1 1, আর c বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছিলাম? 4 3 সম্ভবত, 4 এবং 3। ওকে, তাহলে এই হলো আমাদের বিভক্তকারী সমত্রিখণ্ড বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে এইভাবে বের করতে হবে। এখন আমরা আরেকটা অঙ্কের সমাধান করব। এখানে বলা আছে দেখাও যে 2 2 এবং -1 4 বিন্দুর সংযোগ রেখাংশ এখানে রেখাংশ x অক্ষদ্বয়কে x অক্ষ y অক্ষ, এখানে অক্ষদ্বয়কে বলতে x অক্ষ এবং y অক্ষ বোঝায়, সমান 3 ভাগে বিভক্ত করে এবং বিভাজন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এর মানে কি? তার মানে কি আমাদের একটা সরলরেখা আছে, আমাদের এই স্থানাঙ্ক ব্যবস্থা আছে x এবং y। তাহলে আমি যদি এখানে এই যে 2 2 এবং -1 4 বিন্দু স্থাপন করি, এটা হলো মূল বিন্দু 0, এটা 1 2 3 4 5 দিলাম, এইখানে 1 2 3 4 5 6 দিলাম, এখন যে বিন্দু যায় আর কি 1 2 3 4 1 2 3 4, মানে আমি গ্রাফটা আঁকবো। তাহলে 2 2, তাহলে x এর মান 2 আর y এর মানও 2, তার মানে কি এই বিন্দুতে। ওকে, এটা হলো 2 2 বিন্দু। ওকে, এটা হলো a। এরপরে এখানে -1 4, তাহলে -1 মানে কি এইখানে দিকে, আর 4 y এর মান 4, y এর মান 4 উপরের দিকে, তাহলে 1 2 3 4 আর এখানে এক বিন্দু, তার মানে কি এইখানে -1 এই 4 বিন্দু, এটা হলো 2 বিন্দু। এখন এটা যদি আমি যোগ করি, এটা তো আমি যোগ করে দিলাম, তাহলে এই গেল। এখন x অক্ষকে এই যে এই বিন্দুতে সেট করে এবং y অক্ষকে এই বিন্দুতে সেট করে, তাহলে এইটা ধরলাম c আর এটা ধরলাম d। তাহলে আমাকে দেখাইতে হবে যে এই c বিন্দুতে এই যে a আর c এর মান হবে 1, তার মানে কি এইখানে ac = 1 আর এইখানে c থেকে b মানে কি bc = যদি 2 হয়, তার মানে কি এই c বিন্দুর বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। মানে আমাকে দেখাইতে হবে ac এর মান 1 আর এইখানে bc এর মান 2, তার মানে কি c বিন্দুটি ab রেখাকে 1:2 অনুপাতে বিভক্ত হয়। তাহলে c বিন্দুটি এই ab রেখাকে এই 1:2 অনুপাতে, তার মানে কি ac এর মান হবে 1 এবং bc এর মান হবে 2। তাহলে এই যে এখানে ac এর মান 1 আর bc এর মান 2, তাহলে c বিন্দুটি এই ab রেখাকে 1:2 অনুপাতে, তার মানে কি আমরা অনুপাত বের করতে হবে, 1:2 অনুপাতে যদি বিভক্ত হয়। আবার d বিন্দুটি, এই যে d বিন্দুটি ab রেখাকে তাহলে d, তাহলে a থেকে d এটার মান কত হবে 2 আর b এর মান কত হবে 1, তার মানে কি d বিন্দুটি ab রেখাকে 2:1 অনুপাতে যদি বিভক্ত করে, তাহলে আমরা বুঝবো যে এই c এবং d x অক্ষ এবং y অক্ষকে সমান 3 অংশে ভাগ করবে। তার মানে কি a থেকে c এর মান 1, c থেকে d এর মান 1, d থেকে b এর মান 1, প্রত্যেকটার মান সমান হবে। এবং c থেকে 1:2 আবার d বিন্দুতে 2:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা বুঝবো যে এই c এবং d মানে কি ab রেখাটা c বিন্দুকে x অক্ষ, c বিন্দুটি x অক্ষকে সেট করে এবং d বিন্দুটি y অক্ষকে সেট করে। তাহলে আমরা এখানে এই গ্রাফটা যখন তোমরা এই অঙ্কটা করবা, এই সব অঙ্কগুলো, এই ক্যাটাগরির অঙ্কগুলো করবা, তোমরা স্থানাঙ্কগুলো বসিয়ে নেবে। স্থানাঙ্কগুলো বসিয়ে নিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তোমরা গ্রাফ পেপারে এই বিন্দুগুলো বসিয়ে সংযোগ করবা, সংযোগ করলে তোমাদের মোটামুটি অনেকটা ধারণা এসে যাবে। তাহলে আমরা লিখব যে a বিন্দুর স্থানাঙ্ক কত 2 2, ও b বিন্দুর স্থানাঙ্ক কত 1 1 4। বিন্দুর সংযোগ রেখা x ও y অক্ষকে যথাক্রমে c ও d বিন্দুতে সেট করে। ওকে, এখন আমরা ধরলাম এইখানে c বিন্দু, আমাকে কি অনুপাত বের করতে হবে 1:2। তাহলে আমরা যদি বলি যে c
সি বিন্দু এবি রেখাকে, তাহলে আমি এ থেকে সি এর মান ধরবো কে, ওকে, বা 1 ধরি 1, আমার দেখা যাবে 1:2, তাহলে এখানে আচ্ছা ওকে আমরা এটা m ধরি m, আর এই যে এই এসি রে ধরি n, তাহলে সি এখানে কি হবে যে ধরি সি বিন্দু এবি রেখাকে m:n অনুপাতে, এটা হলো m এটা হলো n অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, অর্থাৎ AC m আর এইখানে BC m, তাহলে এই m:n অনুপাত ধরে আমরা এখানে স্থানাঙ্ক বের করব। তাহলে এখন আমরা একটু লক্ষ্য করি যে আমরা যখন তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে m, আমরা এখানে m নেব, অতএব সি বিন্দুতে এইখানে একটু লক্ষ্য করো, আমরা এখানে সি বিন্দুটা কার অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত। যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কার মান শূন্য হয়, অবশ্যই y এর মান শূন্য হয়। তাহলে সি বিন্দুতে y = 0, ওকে, তাহলে এখানে সি বিন্দুতে যদি y = 0 হয় তাহলে আমি y এর মানটা বের করব। তাহলে y মান 0, তাহলে সি বিন্দুতে y এর স্থানাঙ্ক, সি বিন্দুতে y = 0 এটা লিখলাম। এখন আমরা সি বিন্দুতে y এর মান 0, অর্থাৎ y এর মান 0। তাহলে এখন একটু লক্ষ্য করো আমরা কিভাবে করতে পারি, কার মান বের করতেছি, y এর মান বের করতেছি। যখন m নিব, নিলাম m, এই স্থানে এই অনুপাত নিব, তখন এইখানে y এর মান কত 4 দিলাম 4, তারপরে প্লাস এইখানে যখন আমি n নিব, এই n মানে কি bc এর মান ধরছি n, তাহলে n এইখানে y এর মান কত -2, আর এখানে কত হবে m + n। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন এই লাইনটা এখানে লিখে নিই, 0 = m + n, আর এখানে 4n মাইনাস এখানে কত হয় 2n, ওকে। তাহলে আমরা এই দিকে আসি, তাহলে এইটার সাথে যদি r গুণ করি, এর নিচে 1, তাহলে এই m + n এর সাথে 0 গুণ আর এটার সাথে 1 গুণ, 1 এর সাথে যে 4n - 2n গুণ, তাহলে গুণাগুণি যদি গুণ করি তাহলে এখানে আসে এখানে কি 4m, তাহলে এখানে আছে 4m - 2n = 0, তাহলে এখানে 4m = 2n, তাহলে m তাহলে এখানে 4, এখানে 2n আর নিচে হলো 4, এই nটা যদি আবার এই পাশে আসে তাহলে m/n, তাহলে এখানে 2/4, কাটাকাটি করলে কত আসে, তাহলে কাটাকাটি করলে আসে m/n = কত আসে 1 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি m:n 1:2। তাহলে দেখো তো আমরা m:n অনুপাত পাইতেছি কত, m এর মান পাইতেছি ac এর মান, m মানে কি ac এর মান কত পাইছি 1, আর c থেকে b এর মান কত 2n, তাহলে n এর মান পাইতেছি কি 2, তাহলে c বিন্দুটি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমরা এখানে x অক্ষের c বিন্দুর অনুপাত আমরা বের করলাম 1:2। এখন d বিন্দুর অনুপাত যদি আমি a থেকে d মানে 2 হবে, আর BD হবে 1, তার মানে কি 2:1 অনুপাতে দেখাইতে পারি, তাহলে আমি বুঝবো যে সি বিন্দু এবং ডি বিন্দু এবি রেখাকে x এবং y অক্ষকে ছেদ করে এবং সমান 3 ভাগে ছেদ করে। তাহলে এখন আমরা বাকি অংশ, তোমরা এটা ভিডিওটা পজ করে বাকিটা করবা, করার পরে আমরা এইখানে আবার ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর অনুপাতের মান বের করব। তাহলে আমরা এখন ডি বিন্দুর অনুপাত বের করব, এই পর্যন্ত রেখে এখানে আবার ডি বিন্দুটি এবি রেখাকে P/Q অনুপাতে y অক্ষে ছেদ করে। এখন y অক্ষের উপরে কার মান 0, তাহলে আমরা এখানে অর্থাৎ আমি এটা একটু লিখে নেই, অর্থাৎ a থেকে d পর্যন্ত হলো p, তাহলে a থেকে d পর্যন্ত এই পর্যন্ত হলো p এবং b থেকে d পর্যন্ত এবং b
বিডি ইজ ইকুয়াল টু কিউ, তাহলে এখানে মান হলো কিউ আর এখানে মান হলো পি। এই বিডি এর মান কিউ আর এ ডি এর মান পি। ওকে, তাহলে এখন ডি বিন্দুতে x ইজ ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি x ইজ ইকুয়াল টু 0 কেন? আচ্ছা, ডি বিন্দুটি কোন অক্ষের মান? y অক্ষের উপর অবস্থিত, তার মানে কি ডি বিন্দুটা যেহেতু y অক্ষের উপরে অবস্থিত আর y অক্ষের উপরে সকল x শূন্য, কারণ এই y অক্ষে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুতে x এর মান শূন্য। এখন আমি ডি বিন্দুতে x এর মানটা বের করব, তাহলে এইখানে x ইজ ইকুয়াল টু, আমরা এখানে y ইজ ইকুয়াল টু এর আগে আমরা y ইজ ইকুয়াল টু লিখে নিতে পারতাম। তাহলে ডি বিন্দুতে x ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে x এর মান যদি আমি এখান থেকে বের করতে চাই, ডি বিন্দুতে বের করতে চাই, তাহলে আমি যখন x এর মানটা বের করব, যখন আমি এইখানে p নিব, এই যে এইটার AD এর মান p, তাহলে যখন p নিব তখন স্থানাঙ্ক b এর স্থানাঙ্ক কত? -1। যখন q নিব তখন এখানে 2, তাহলে এখানে p q। ওকে, তাহলে এখানে x এর মান কত? 0। এখানে অতএব দিই x এর মান 0, এখানে p q আর এখানে -p আর এখানে কত আছে? +2q। এখন আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে এটা 0 আর এটা নিচে 1 আছে, সকল সংখ্যা নিচে 1 থাকে, তাহলে -p +2q is equal to 0। তাহলে এইখানে 2q is equal to p, আমরা এই p ওই পাশে গেল, তাহলে এইখানে আমরা কিনে নিতে পারি, তাহলে p is equal to 2q। তাহলে এইখানে আমরা একটা কাজ করি, এই কিউটাকে এটা নিচে নিয়ে আসি, তাহলে p এটা যদি এই পাশে আসে তাহলে q, তাহলে উপরে থেকে কত? 2 আর এখানে শুধু 2 থাকে। এখানে একটু লক্ষ্য করো, তো এটা নিচে কিন্তু 1 আছে, তার মানে কি এখানে p is to q is equal to 2 is to 1। তাহলে এইখানে কি ডি বিন্দুতে কিউ মান কত আসে? কিউ মান আসে 1 আর এখানে পি এর মান আসে 2, তার মানে কি ডি বিন্দুটি এবি রেখাকে y অক্ষে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত হয়। যেহেতু আমার এখানে a থেকে c পাইছি 1 আর c থেকে b পাইছি 2, আবার ডি বিন্দুতে bd পাইছি 1 আবার d থেকে a পাইছি 2, তার মানে কি c এবং d এবি রেখাকে সমান 3 অংশে বিভক্ত করে। তাহলে অতএব এবি রেখা অক্ষদ্বয়কে সমান 3 ভাগে বিভক্ত করে। এই হলো আমাদের অ্যানসার। এখন এখানে আরেকটা অংশ আছে, আরেকটা অংশ হলো যে এখানে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে এটা তোমরা একবারে সেম আগের অঙ্ক, বিভক্তকারী স্থানাঙ্ক, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এবং ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি এখানে x1 y1 ধরি আর ডি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2, তাহলে এইখানে সি বিন্দুর স্থানাঙ্ক x1 কত হবে? যেহেতু আমার ac এর মান কত? 1 আর এখানে c থেকে b এর মান কত? 2, তাহলে আমার যেহেতু বিভক্তকারী বিন্দুর অনুপাত পাওয়া গেছে, তাহলে বিভক্তকারী বিন্দুর অনুপাত পাওয়া গেলে তাহলে আমরা ওই অনুপাত দিয়ে আগের অঙ্কের মতো আমরা সেম এটা করে নেব। এটা তোমরা বাসায় করে নিবা। ওকে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমরা সামনে আরো কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।